আসসালামু আলাইকুম। হাই, আমি শাকিল মাহমুদ, একজন ভ্রমণ প্রেমী। হুটহাট করে বেরিয়ে পড়ি নতুন জায়গায় নতুন কোনো বাসে ভ্রমণ করতে। আজকে আমি শাহজাদপুর ট্রাভেলসের হিনো বাসে করে যাব পাবনা থেকে রাজধানী ঢাকা। ঢাকা যাওয়ার পথে আপনাদেরকে এমন কিছু দেখানোর চেষ্টা করেছি যাতে করে আপনারাও আমার সাথে ভ্রমণটা উপভোগ করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন। এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভ্রমণটা আমি শুরু করেছিলাম পাবনা থেকে। এটা হচ্ছে শাহজাদপুর ট্রাভেলসের পাবনা বাস কাউন্টার। মূলত এখান থেকে সব বাসগুলো তাদের ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে। এটা হচ্ছে কাউন্টারের ভিতরে। এখানে আপনারা 20 থেকে 25 জন যাত্রী বসে গাড়ির জন্য অপেক্ষা করতে পারবেন। এটা হচ্ছে তাদের মনিটর। এখান থেকে মূলত প্রতিটা যাত্রীকে টিকিট দেখানো হয় এবং তাদের টিকিট অনলাইনে কাটা হয়। প্রতিটা যাত্রীকে দেখানো হয় আপনি কোন সিটটা নিতে ইচ্ছুক। সেই যাত্রীর চাহিদা অনুযায়ী তারা সিটের টিকিট কেটে থাকে এবং প্রতিটা সিটের টিকিট 500 টাকা। ঢাকা মেট্রো ব 13-33-33 এই বাসটি হচ্ছে আজকের আমার ট্যুরমেট। এই বাসটি করে আজকে আমি যাব পাবনা থেকে রাজধানী ঢাকা। এটা হচ্ছে শাহজাদপুর ট্রাভেলসের নন এসি হিনো বাস, হিনো অনজে মডেলের নন এসি বাস। এই বাসটিতে আজকে আমি প্রথম ভ্রমণ করতে যাচ্ছি। এর আগে আমি শাহজাদপুর ট্রাভেলসের ইকোনমি বাসে ভ্রমণ করেছিলাম। এটা হচ্ছে শাহজাদপুর ট্রাভেলসের হিনো বাসের সিট। এখানে মূলত 40টি সিট রয়েছে, যার সবগুলো 2x2 সিটগুলোকে সাজানো হয়েছে। সচরাচর হিনো বাসের সিট আমরা সবাই জেনে থাকি। আর এটা হচ্ছে এই বাসের ড্যাশবোর্ড। এখান থেকেই মূলত বাসের নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে চলুন আমরা ভ্রমণটা শুরু করি। ঘড়ির কাঁটায় যখন বিকাল 3:30 তখন আমাদের বাস ছেড়ে দেয় ঢাকার উদ্দেশ্যে। পাবনা থেকে ঢাকায় পৌঁছতে আনুমানিক 4 থেকে 5 ঘন্টা সময় লাগে।
আমরা যখন আতাইকুলা পৌঁছাই তখন ঢাকা থেকে ছেড়ে আসা বাংলা স্টার স্লিপার এবং সি লাইনার স্লিপার বাস এবং তারই সাথে রয়েছে পাবনা এক্সপ্রেস। মূলত ঢাকা পাবনা রুটে সি লাইন এবং পাবনা এক্সপ্রেসের বাসগুলো বেশি চলাচল করে। তারপরের অবস্থানে রয়েছে শাহজাদপুর ট্রাভেলসের এই বাসগুলো। আপনারা যদি যখন তখন ভ্রমণ করতে চান তাহলে এই বাসগুলোর তুলনামূলক টিকিট সবসময় পেয়ে যাবেন কাউন্টারে। আজকে আমি ভ্রমণ করতে চেয়েছিলাম বাংলা স্টারের স্লিপার বাসে, তবে সেই বাসের টিকিট আমি পাইনি। পাবনা থেকে কাশীনাথপুর আসতে আমাদের সময় লাগে 50 মিনিট। তবে এরই মাঝে আরও বেশ কয়েকটি পিকআপ পয়েন্ট থেকে শাহজাদপুর ট্রাভেলস তাদের যাত্রী নিয়েছে। আমরা কাশীনাথপুর অতিক্রম করে এখন ছুটে চলেছে শাহজাদপুরের দিকে। পাবনা থেকে সিরাজগঞ্জ পাওয়ার আগ পর্যন্ত এরকম সারি সারি রাস্তার দুপাশ দিয়ে গাছ দেখতে পারবেন। রাস্তার দুপাশে সবুজ গাছগাছালি আর মাঝখান দিয়ে ছুটে চলেছে বাস। এর সৌন্দর্য অনেক মনোমুগ্ধকর হয়ে থাকে। আর বিশেষ করে এই সৌন্দর্যগুলো গ্রামাঞ্চলের মানুষ বেশি উপভোগ করতে পারে। আপনারা যদি উত্তরবঙ্গে ভ্রমণ করে থাকেন তাহলে এরকম অনেক দেখতে পারবেন।
আমরা এখন অবস্থান করছি বাগাবাড়ি। কিছুক্ষণের মধ্যে আমরা বাগাবাড়ি সেতুর উপর উঠে পড়ব। 2 ঘন্টা 20 মিনিটের জার্নি শেষ করে এখন আমরা অবস্থান করছি শাহজাদপুর। এটা হচ্ছে শাহজাদপুর বাস কাউন্টার। আর কাউন্টারের ভিতরে ঢুকলে দেখতে পারবেন কাউন্টারের ভিতরে অনেক জায়গা রয়েছে। আর বিশেষ করে আমার কাছে ভালো লেগেছে কাউন্টারের মধ্যে প্রবেশ করেছে যে কটা, সব কটাতেই আমি বাংলাদেশের পতাকা দেখতে পেয়েছি। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টস করে জানাতে পারেন। আমরা এখন অবস্থান করছি সিরাজগঞ্জ। এখানে মূলত বাসগুলো যাত্রীদেরকে যাত্রাবিরতি করে থাকে। আর আমাদের সময় দিয়েছে 30 মিনিট। 30 মিনিটের মধ্যে আমাদের যাবতীয় কাজ সেরে আবারও গাড়ির কাছে আসতে হবে। আমাদেরকে যাত্রাবিরতি দেওয়া হয় ন্যাশনাল ফুড ভিলেজ হাইওয়ে। এখানে মূলত অনেক ব্যানারের বাস যাত্রাবিরতি করে থাকে, যেমনটা আমাদের বাসও এখানে যাত্রাবিরতি করেছিল। সি লাইন সহ আরও বেশ কয়েকটি উত্তরবঙ্গের বাস রয়েছে যারা প্রতিনিয়তই এখানে যাত্রাবিরতি করে থাকে। আমরা যাত্রাবিরতি শেষ করে আবার চলতে শুরু করলাম ঢাকার উদ্দেশ্যে।
উত্তরবঙ্গের যতগুলো গাড়ি রয়েছে সব গাড়িগুলো এই রাস্তায় এসে জড়ো হয়। এই রাস্তাটা বর্তমানে ব্যস্ততম একটি মহাসড়ক হয়ে উঠেছে। এখানে যানজট এমন হয়ে থাকে যা যাত্রীদের ভোগান্তির শেষ নেই। আমরা এখন অবস্থান করছি যমুনা সেতু টোল প্লাজায়। এখান থেকে আমাদের টোল পরিশোধ করে আমরা সেতুর উপর উঠে পড়ব। আর সেতুর সাইড দিয়ে কিন্তু ট্রেন চলাচল করছে। এই ট্রেনটি কিন্তু ধীর গতিতে চলছে। হয়তো এই সেতুটা পার হতে তার 20 থেকে 25 মিনিট সময় লাগবে। তবে খুব দ্রুতই পাশ দিয়ে আরও একটি সেতু তৈরি করা হয়েছে। সেই সেতুটি হয়তো কিছুদিনের মধ্যে খুলে দেওয়া হবে। সেই সেতুটা খুলে দেওয়া হলে উত্তরবঙ্গের মানুষের জন্য অনেকটা সুবিধা হবে। আজকের মতো আমি এখানে ভিডিওটি শেষ করতে যাচ্ছি। সিরাজগঞ্জ পার হওয়ার পরের থেকেই রুটের মধ্যে অনেক জ্যাম ছিল। সেই জ্যামের কারণে আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছি। আমি আন্তরিকভাবে দুঃখিত, বাদবাকি পথটুকু আপনাদেরকে দেখাতে পারিনি। আমি অন্য কোনো ভিডিওতে এই পথটুকু আবারও দেখাবো আপনাদেরকে। আশা করি আপনাদের যেটুকু দেখাতে পেরেছি এটুকুতেই আপনাদের সন্তুষ্ট করতে পেরেছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।